এখন আরেকটা কোশ্চেন সবাইকে যেটা করলেন আমাকে ওটা করেন যে আপনাকে কেন ভোট দিবে, এটাই করেছি আমি। আমাকে করছেন? জি। ওকে, এই কোশ্চেনের সাথে আরো দুইটা জিনিস আসে, সেটা হলো আমাকে কেন ভোট দিবে না আর আমাকে কিভাবে ভোট দিবে। কেন্দ্রীয় সংসদে ভোটের 6টা ক্রাইটেরিয়া থাকে, বলি ব্যাচ, ডিপার্টমেন্ট, হল, এলাকা, পার্সোনাল কারেকশন, আর সবার লাস্টে আদর্শ। প্রথম 4টা যে ব্যাচ, ডিপার্টমেন্ট, হল, এলাকা, এখানে আমার প্রতিদ্বন্দ্বী কয়জন? দ্য অ্যান্সার ইজ নান। এটা হলো আমার স্ট্র্যাটেজি, এখানে আমার ভোট খেয়ে দেওয়ার কোনো লোক নেই। দ্বিতীয়ত এই আর দুইটা যেটা আছে পার্সোনাল কারেকশন, সেটা একটু কম আছে, যেরকম তোদের কারোরই চিনি না, তোদের সাথে আসলে আরে একটা ফিস, তখন একটু দাঁড়ায় দেখলাম যে চিনা চেষ্টা করি, আরে আল্লাহ একটারও চিনি না, হয়তো বা সব সিনিয়র, আমি মনে হয় এখানে জুনিয়র। তো এখন এটা আমার ব্যর্থতা, সবার সাথে যাওয়া লাগবে, সবার হলে হলে যাবো, কিন্তু আজকে না, আজকে রেস্ট নেওয়া লাগবে, কয়দিন ঘুমায়নি, তা আগে আমার সুস্থতা আগে, তারপরে তোরা। আর 3 নম্বর লাস্টের 6 নম্বরটা কি? আদর্শ। আপনার আদর্শ শিবির, বাম, বাকশাস, ছাত্র ফেডারেশন। তো ঠিক আছে, আপনাদের রিজার্ভ ভোট আছে, কিন্তু যে শিবির পছন্দ করে না, বাম পছন্দ করে না, বাকশাস পছন্দ করে না, আচ্ছা আপনি সুন্দরী আপনার পছন্দ করতে পারবে, ওটা আলাদা, তা মনে করেন করে না, তাহলে তার সেই ভোট কোথায় দিবে? আপনাকে। ইয়েস, আমাকে দিবে না, তা কারে দিবে? 5 আগস্টের পর রাজনীতির এসব বোঝাপড়া আমি বাকশাস বা ওই সময়কার যেসব প্রমিনেন্ট ছাত্র সংগঠন বাকশাস শিবিরের উপর দায়িত্ব দিয়ে আমি পড়ার টেবিলে ফিরে গেছি। কিন্তু এই যে নতুন করে শুরু করছে তোমরা মারামারি, গরমবাজি, সার্কাস, এগুলা অতিষ্ঠ হয়ে আমি আবার সে পড়ার টেবিল থেকে উঠে এই যে এখানে দাঁড়ালাম, কারণ আমি মনে করি অন্তত আমি এনাদের সমানযোগ্য, বেশি বলবো না, অন্তত সমানযোগ্য। আচ্ছা, তারপরে বুঝেছি। ঠিকই আমি আমার